রমজানের সবথেকে কষ্টের পার্ট মনে হয় রাতে উঠে সিহারি খাওয়া। এইটাই একটু কষ্টের, সারাদিন রোজা রাখতে। এবার তো কোনো কষ্টই হচ্ছে না, কারণ অত বেশি গরম না, আবার অত বেশি ঠান্ডাও না। তো এইটা হচ্ছে আমরা সিহারি খাওয়ার পরে তারপর খেজুর খাচ্ছি। আর মুহিন হচ্ছে পানি খাওয়ার কম্পিটিশনে মেতে ওঠে, যে কয় গ্লাস পর্যন্ত পানি খাইতে পারে। ওর ধারণা বেশি পানি খেলে আর সারাদিন পিপাসাই লাগবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ভ্লগ। বাসায় মেহমান ছিল, এই জন্য ওদের পাশের ফ্ল্যাটে ঘুমাইতে দিছিলাম। ওদের দিছিলাম সামনের রুমের খাটে। মুহিনের স্যার আসছিল সকালবেলা পড়ানোর জন্য। ওরা খাটের একটা তোষক সহ একদম জাগায় ভিতরের রুমে নিয়ে সেইখানে ঘুমাইছিল। এরা এক প্রকারের সৈনিক, এদের নিয়ে কিছু তেমন বলার নেই। তারপরে আমি একটু দোকানে গেছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে, কসমেটিক্সের দোকানে। সেখান থেকে এগুলো কিনে নিয়ে আসি। এরপরে আস্তে আস্তে আমার দুপুর হয়ে যায়। তো আজান দিয়ে দেয়, এর মধ্যেই গোসল করি, নামাজ পড়ি। তো তারপরে এসে দেখি এরা আবার এই ডিজাইনে এখানে বসে টিভি দেখতেছে। মানে এদের কি বলে যে আমি আর ভিডিওর সামনে আনবো আমার জানা নাই। নতুন সোফাটা বাসায় আনার পরে এরা পুরাতন সোফায় বসাই পুরো বাদ দিয়ে দিছে। আর এদের এগুলো হচ্ছে এক একটা শিল্পকর্ম। যেমন এই ভিডিওর শুরুতেই দেখালাম এরা পানি খাওয়ার কম্পিটিশনে আছে। তারপরে এরা পুরো বিছানাপত্র জাগায় নিয়ে ভিতরের রুমে গিয়ে শুয়ে আছে। তারপরে হচ্ছে এরা আবার এরকম বসে আছে। আমার একটু ঠান্ডা লাগছে, তাই ভয়েসটা একটু সবাই স্কিপ করবেন। আজকে ইফতার বানাইছিলাম হচ্ছে মিট বক্স, তারপরে চাউমিন আর হচ্ছে পাস্তা একসঙ্গে রান্না করছিলাম। চিকেন, তারপরে সসেস, ডিম এগুলো দিয়ে আরও কিছু ভেজিটেবলস ছিল। তো ইদানিং আসলে ইফতারটা বানানোর সময় আমি এতই বিজি থাকি, 3-4টা চুলা একসঙ্গে জ্বলার কারণে আমি যে একটু ক্যামেরাটা ধরবো সেটাও হয় না। আর বিকালবেলা আমার ক্যামেরাম্যানগুলো সবাই খুব টায়ার্ড থাকে, যার জন্য ওদের আর কষ্ট করাই না। তো সব কিছু বানানো হয়ে গেল, এরপরে ইফতারের জন্য বসে আছি। আর আমি হচ্ছে মিট বক্সে সব কিছু ভেজে নিয়ে আসছিলাম, এইটাকে এখন সস মেয়োনিজ এগুলো দিয়ে মাখাবো। তো এই হচ্ছে এক প্রকারের যুদ্ধ, এই সস থেকে, মানে এই সসের বোতল থেকে সস বের করা। আমি পারতেছিলাম না, একবার কতটুকু ঢালতে পারছিলাম, তারপর আর পানি এনে রেখে দিছিলাম। তারপর মুহিনকে বলছিলাম যে তুই একটু দেখ ট্রাই করে। সে যে এমনভাবে ঢালতেছিল, আমি তো মানে হাসতে হাসতে পুরো অবাক যে ভাই সস ঢালা দেখে আমার হয়ে গেছে। এইখানে আবার আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, তাই ওদের এইসব শিল্পকর্ম আপনাদের দেখাইতে পারলাম না। তো ইফতার করে উঠতে না উঠতেই এর মধ্যে আমাদের বাসায় কিছু রোজার সামগ্রী চলে আসলো, রমজান সামগ্রী। এখন আপনারা গেস করেন তো এটা কোথা থেকে আসছে। আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যে ইফতার সামগ্রীগুলো কোথা থেকে আসছে। এখানে অনেক কিছু ছিল, মানে রমজানে যা যা দরকার সেগুলো তো ছিলই, এক্সট্রা অনেক কিছু ছিল। এখানে কি কি ছিল, 5 আইটেমের ফল ছিল, তারপরে সেমাই, নুডলস, দুধ, ট্যাং, গ্লুকোজ, তারপরে খেজুর, ভুসি, তোকমা, ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, এই তো এটসেট্রা। আরও কী কী ছিল এখন আর মনে নাই। আপনারা কিন্তু সবাই কমেন্ট বক্সে জানাবেন যে এইখানে কোথা থেকে আমাদের বাসায় ইফতার আসলো। চিনি, এই তো। তো সারাদিন আপনারা আমাকে একজন একটা কমেন্ট করছিল যে আপনি রোজার দিনে আল্লাহর নাম নেন, এইসব ভিডিও দিয়েন না। আমি তো কোনো খারাপ ভিডিও দিচ্ছি না। আর বিষয়টা হচ্ছে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি সারাদিন যা যা করি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা দেখবেন, নাহলে স্কিপ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।